যুদ্ধ বন্ধের বহু গল্প শোনাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে আরও বিধ্বংসী আচরণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভে আবারও বড় সড় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় সেনা সূত্র বলছে 2022 সালে পূর্ণমাত্রা আক্রমণের পর থেকে এটি ছিল রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম হামলা। অন্তত 21 জন নিহত হয়েছেন শুধুমাত্র রাজধানী কিয়েভেই। আহত হয়েছেন 63 জনেরও বেশি। শহরের প্রতিটি এলাকায় বিস্ফোরণের অভিঘাত ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কড়া ভাষায় বলেছেন, এটি কোনো সামরিক পদক্ষেপ নয়, বরং শান্তির পথে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করার চেষ্টা। রুশ সেনারা দাবি করেছে তারা নাকি সামরিক শিল্পকেন্দ্র ও বিমান ঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসা শিশু, আগুনে ঝলসে যাওয়া আবাসিক ভবন আর বিদ্যুৎহীন হাসপাতাল সবই প্রমাণ করে এই হামলার লক্ষ্যবস্তু সাধারণ মানুষই। সবচেয়ে আলোচনায় এসেছে হামলার টার্গেট। ইউরোপীয় ইউনিয়নের অফিস, ব্রিটিশ কাউন্সিল ভবন, এমনকি তুর্কি প্রতিষ্ঠানের কার্যালয় ও আজারবাইজানের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সেখানে কোনো প্রাণহানি ঘটেনি, তবে বার্তাটা ছিল স্পষ্ট। রাশিয়ার ক্ষেপণাস্ত্র শুধু ইউক্রেন নয়, ইউরোপকেও ভয় দেখাচ্ছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খবর শুনে খুবই দুঃখিত, তবে বিস্মিত নন। মাত্র 2 সপ্তাহ আগেই তিনি আলাস্কায় ভ্লাদিমির পুতিনকে নিয়ে শান্তি সম্মেলন করেছিলেন। সেখানে তাঁর আশা ছিল অন্তত যুদ্ধবিরতির পথে কিছু অগ্রগতি হবে, কিন্তু কিয়েভে এই হামলা যেন সেই আশার কফিনে শেষ পেরেক ঠুকে দিল। মার্কিন বিশেষ দূত কিথ কেলক এক্স পোস্টে লিখেছেন, এই আঘাত কেবল ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে নয়, এর লক্ষ্য ইউরোপীয় প্রতিষ্ঠান, কূটনৈতিক ভবন আর সাধারণ যাত্রীবাহী ট্রেন। তার মতে এই পদক্ষেপ ট্রাম্পের শান্তির প্রতিষ্ঠাকেও অচল করে দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেছেন, এটি আরেক ভয়াবহ স্মারক যে ক্রেমলিন থামবে না। ইউক্রেনকে ভয় দেখাতে গিয়ে ইউরোপকেও টার্গেট করা হচ্ছে। তিনি জানিয়েছেন, মাত্র 20 সেকেন্ডের ব্যবধানে 2টি ক্ষেপণাস্ত্র ইইউ অফিসের কাছে আঘাত হানে। ফলে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে 19তম নিষেধাজ্ঞা প্যাকেজ আনতে যাচ্ছে এবং রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের পরিকল্পনাতেও এগোচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, পুতিন শিশু ও নিরীহ মানুষ হত্যা করছে এবং শান্তির সব আশাকে ধ্বংস করছে। অন্যদিকে ইউক্রেনও পাল্টা আক্রমণে নেমেছে। তাদের ড্রোন বাহিনী রাশিয়ার আফিভস্কি ও কুইবেস্তিভস্কি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউক্রেনীয় সেনাদের দাবি, প্রায় 600 ড্রোন ও 31টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তারা এর অধিকাংশই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, হাজারো সাধারণ মানুষ আবারও গৃহহীন। জাতীয় বিদ্যুৎ কোম্পানি ইউক্রেন এর্গো জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলার কারণে অনেক অঞ্চলে ব্ল্যাকআউট চলছে। হাসপাতালগুলো চলছে জরুরি জেনারেটরে, স্কুলগুলো বন্ধ। হাজারো পরিবার রাত কাটাচ্ছে অন্ধকারে। সবশেষ কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো সাংবাদিকদের বলেন, এটি সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা। আমাদের শহর দগ্ধ, তবে আমাদের মনোবল অটুট।